নারীদেরকে যৌন কর্মী হিসাবে শ্রমিকের মর্যাদা দিতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী প্রায় 15 থেকে 20টার মতো প্রস্তাবনা এসেছে যেগুলো পুরোপুরি কোরআন সুন্নাহ বিরোধী। যার মধ্যে একটা হলো যে তারা বলে যে বাংলাদেশে ধর্মীয় পারিবারিক বিধানের কারণে নারীরা বৈষম্যের শিকার, অথচ এই কথাটা একেবারে ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী। বরং বাংলাদেশের যেই সুন্দর একটা পরিবেশ এবং পরিস্থিতি এবং পারিবারিক যে আইন, কোরআন সুন্নাহর কারণে আজকে বাংলাদেশের মুসলমানরা শান্তিভাবে এখানে বসবাস করছে। তারা এটাকে কোরআন সুন্নাহ বিরোধী, তারা এটাকে বৈষম্য বলে উপস্থাপন করছে, যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অকাট্য বিধান যে একজন নারী একজন পুরুষ সে তার নারী থেকে ডাবল পাবে আর সিঙ্গেল পাবে হলো মেয়ে। এখানে অনেকগুলো কারণ আছে, ব্যাখ্যা আছে যে পুরুষ কেন বেশি পাবে, নারী কেন কম পাবে। বরং পুরুষ এই জন্য বেশি পাবে যে তার ব্যয়ের খাত অনেক বেশি, প্রায় 3-4টা খাত তার রয়েছে। তার বালেগ হওয়ার পর থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত এই দীর্ঘ সময় তার নিজের উপার্জন করে নিজেকে পরিচালনা করতে হবে। বিবাহের খরচ সে নিজে বহন করতে হবে। বিবাহের পরবর্তী জীবন তার স্ত্রীর ভরণ পোষণ, তার মেয়েদের, তার সন্তানের ভরণ পোষণ, এগুলোও সে নিজে বহন করতে হবে। এতগুলো খাত তার রয়েছে, অথচ একটা নারীকে ইসলাম কতটা সম্মান দিয়েছে, কতটা মূল্যায়ন করেছে, তার কোনো খাতই রাখে না। বরং বিবাহের আগ পর্যন্ত তার পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব তার বাবার উপর। বিবাহের পর তার ভরণ পোষণ সমস্ত দায় দায়িত্ব তার যে স্বামীর উপর। যদি স্বামী বৃদ্ধ হয়ে মারা যায়, তার ভরণ পোষণের দায় দায়িত্ব তার যে সন্তানের উপর। অথচ ইসলাম এই বিষয়টাকে কত সুন্দরভাবে নারীকে স্বাধীনভাবে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। আরেকটা বিষয় হলো তারা সবচেয়ে ঘৃণিত যে তারা যে দাবিটা উপস্থাপন করেছে যে নারীদেরকে যৌন কর্মী হিসাবে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলাম তাদের কতটা মন মস্তিষ্ক নষ্ট হলে এই কথাটা বলতে পারে যে একজন নারী সে সর্বোচ্চ সম্মানী আসনে থাকবে, সে সেখান থেকে নেমে এসে নিকৃষ্ট পতিতাদের অবস্থানে সে চলে আসছে এবং এটাকে তারা নিজেদের অধিকার মনে